আজ আমি বানাতে যাচ্ছি সুপার টেস্টি এক বিরিয়ানি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। প্রথমেই দেখতে পাচ্ছেন আমি 1 কাপ সরিষার তেলের মধ্যে 2 কাপ পেঁয়াজ কুচি বেরেস্তা করে নিয়েছি। পাশে 1 কেজি পরিমাণ গরুর মাংসটাকে আমি ভালো মতো ধুয়ে পানি ঝরানোর জন্য রেখে দিয়েছি। কিভাবে আমি বিরিয়ানির মাংসটাকে মেরিনেট করলাম সেটাই আপনাদের সাথে এখন শেয়ার করব। তো প্রথমে এই গরুর মাংসগুলোকে প্রেসার কুকারের মধ্যে দিয়ে এর মধ্যে আগে থেকেই বেরেস্তা আর বেরেস্তার তেল সহ আমরা মাংসটার মধ্যে দিয়ে দিব বাদাম বাটা আর কিশমিশ বাটা। এখানে আমি কাঠবাদাম, পেস্তা বাদাম, কাজু বাদাম আর কিশমিশ একসঙ্গে পেস্ট করে রেখেছি, সেটাই দিয়ে দিয়েছি। আরও দিয়ে দিব পরিমাণ মতো টক দই, দিব লবণ। আমি এখানে রাঁধুনির প্যাকেট মশলাটা ব্যবহার করছি। সত্যি বলতে রাঁধুনি বিরিয়ানি মশলাটা আমার একদম প্রিয়। শুধু বিরিয়ানি না, রাঁধুনির প্রায় সব প্যাকেটজাত মশলাগুলোই আমার কাছে দারুণ লাগে। তো বিরিয়ানির মশলাটা দেওয়ার পরে আমি পরিমাণ মতো গুঁড়া দুধ দিয়েছি, মানে 2 চামচের মতো। তারপরে 1 চা চামচের মতো আদা বাটা, রসুন বাটা আর জিরা বাটা। তারপরে দিয়ে দেবো মরিচের গুঁড়া পরিমাণ মতো, ঝাল অনুযায়ী। যে একটু বেশি ঝাল খাবেন তারা একটু বেশি দিতেই পারেন। তো আমার যেহেতু বাচ্চারা খাবে এর জন্য আমি কম ঝাল দেওয়ার চেষ্টা করেছি। তারপরে দিয়ে দেবো সামান্য পরিমাণ চিনি। সব একসাথে মিশিয়ে মাংসটাকে আমি ভালো মতো মেরিনেট করে নিচ্ছি। বিরিয়ানির সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপই এই মেরিনেশন। যত বেশি সময় মেরিনেট করে রাখা যায় মাংসটা ততটাই নরম আর সুস্বাদু হয়। এখন মেরিনেট করা মাংসগুলো প্রেসার কুকারে দিয়ে আগে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। ভালোভাবে কষানো হলে তারপরে ঢাকনা দিয়ে 5-6টা সিটি দিয়ে নিব। ওদিকে আমি চালটা রেডি করে নিচ্ছি। এখানে আমি নিয়েছি 1 কেজি পরিমাণ চিনি গুঁড়া চাল। চালটা ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছি। একটা পাতিলে পরিমাণ মতো ঘি গরম করে তাতে চালটা হালকা ভেজে নেব। আজকে কিন্তু আমি রান্না করছি না, রান্না করছে আমার হাজবেন্ড। অনেকদিন বিরিয়ানি খাওয়া হচ্ছিল না, তাই বাচ্চারা বলছিল যে বিরিয়ানি বানানোর জন্য। তো আমার বাচ্চারা তার বাবার হাতের বিরিয়ানি খেতেই বেশি পছন্দ করে। আমার আজকে রান্নার পুরো ক্রেডিটটাই তার। সে খুব ভালো বিরিয়ানি বানায়, মানে রান্না করতে পারে। এ রান্না করছে আর আমি পাশ থেকে ভিডিও করছিলাম, কিন্তু সে প্রায় সময় ভুলে যাচ্ছিল যে আমি ভিডিও করছি। বারবার মনে করে দিতে হচ্ছিল যে হ্যাঁ আমি ভিডিও করছি। তো যাই হোক, ফাইনালি আমরা সম্পূর্ণ করতে পেরেছি, আলহামদুলিল্লাহ। এখন একটা বাটির মধ্যে প্রায় 2 কাপ পরিমাণ সাদা পানি নিয়েছি। এর মধ্যে দিয়েছি 2-3 চামচের মতো গুঁড়া দুধ আর একটুখানি ঘি। এগুলো একসঙ্গে ভালো করে মিশিয়ে নিলাম। তো এই সমস্ত রেডি করতে করতে পাশেই সুন্দর মতো মেরিনেট করা মাংসটা রান্না হয়ে গেছে। মাংসটা এত সুন্দর রান্না হয়েছে, দারুণ একটা লালচে খয়েরি কালার এসেছে, একেবারে পারফেক্ট বিরিয়ানির জন্য। দেখতে যেরকম অসাধারণ, খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল, সত্যি বলছি। তো পাশের চুলায় চালটা সম্পূর্ণভাবে ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে আমি গরম পানি দিয়ে দিচ্ছি। আমি এখানে 1 কেজি পরিমাণের জন্য 2 কেজি পরিমাণ পানি দিয়েছি। আমি এভাবেই রান্না করি। তো ওই যে দুধ আর ঘি মেশানো পানিটা আমি এর মধ্যে দিয়ে দিব। তারপরে পরিমাণ মতো লবণ দিয়ে দিব। তারপরে দিয়ে দিব আস্ত কাঁচামরিচ দেওয়া হলে এটাকে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। যখন দেখব যে প্রায় 50% পানি শুকিয়ে এসেছে, তখন এর মধ্যে আমি রান্না করা বিরিয়ানি মাংসটা দিয়ে দেব। এখন ভালোভাবে চাল আর মাংস মিশে গেলে ঢাকনা দিয়ে ঢেকে আরও রেখে দিলাম লো হিটে প্রায় 25 থেকে 30 মিনিটের মতো। বিশ্বাস করেন, বিরিয়ানিটা এত মজা হয়েছিল, গন্ধেই মনটা ভরে যাচ্ছিল। আমরা ভেবেছিলাম ফিনিশিংটা সুন্দরভাবে ক্যামেরা ধরবো, কিন্তু খেতে খেতে এমন অবস্থা হলো যে অর্ধেকটাই খেয়ে ফেলেছি। তারপরে মনে পড়লো, আরে ভিডিওটাই তো শেষ করা হয়নি। তো ঢাকনা দেওয়ার আগে আগে একটু সামান্য নাড়াচাড়া করে এর মধ্যে কয়েকটা আলু বোখরা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছি প্রায় 25-30 মিনিটের মতো। লাস্টে আমি ফিনিশিংটা দিতে পারি নাই, তার জন্য আন্তরিকভাবে দুঃখিত। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।